মিঠাই 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 শোনো শোনো। কে মিঠাই? সে আবার কার্তিক ঠাকুরের ক্ষতি করতে আসে, আমি তাকে সাজা দিই। এই মিঠাই 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 শোনো আমার কথা শোনো। আচ্ছা শোনো শোনো, এই সারা শিখিয়েছে। আরে দাঁড়াও, আরে কি ব্যাপার? আরে কি হলো বলো তো? তোষা ভূতে ধরেছে মিঠাইকে। তুই আমার কার্তিক ঠাকুরের নাক উপরে বসেছিস না? এবার তোর নাকটা কি হবে? এবার তোর নাকটা আমি উপরে দেবো। এই নাক লর্ড, সব কি ড্রামা শুরু হয়েছে? আমার না খুব নার্ভাস লাগছে। আরে সিট কি দাঁড়িয়ে দেখছিস কি? গিয়ে সরা ওকে। কি নার্ভাস হচ্ছি? চল। আরে কোথায়? আরে চল। এই ধর তুমি না বিয়ে সাথে যাও কি ধরো। সিট মিঠাইকে সরা। মিঠাই 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 আর নিজের মধ্যে নেই, বুঝেছিস তো? চল চল। রাতুল সোম রাজীব দাঁড়িয়ে আছে, চলো। জল 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 লাগবে, মিঠাইয়ের মাথায় জল ঢালতে হবে। আরে somebody get me a bucket of water, please help! আরে দূর তেরি, হেল্প করে চিৎকার করে কোনো লাভ নেই। শোনো, সবাই মিলে একসঙ্গে বলো, গোপাল হেল্প, গোপাল হেল্প। এই ঘরেই থাকে। এই ঘরে মিঠাই রানী ঢুকবে না, কারণ ভাবতেই পারবে না আমি ওরই ঘরে লুকিয়ে আছি। কিন্তু ওই মেয়ের মাথাটা তো পুরো খারাপ, পুরো ক্রেজি মেয়ে একটা, পুরো মাথা খারাপ। ও নিজেই কতগুলো ড্রিঙ্ক করে ফেললো, ভূত চেপে গেছে মাথায়। না 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 না, আজকে যেটা করলো আমি ছাড়বো না। ওর আগেনস্টে আমি কমপ্লেন করবোই। ও চেনে না আমাকে। কে? মিঠাই 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 ও মাই গড! মিঠাই শোনো শোনো শোনো, তুমি না শাওয়ারের নিচে দাঁড়াও, মাথা ঠান্ডা করো। ভূত চেপে গেছে মাথায়। শোনো শোনো, অনেকগুলো ড্রিঙ্ক করে ফেলেছো তুমি। তুমি শাওয়ারের নিচে দাঁড়াও প্লিজ প্লিজ। মিঠাই আমার কথাটা শোনো। ভাই সিদ্ধার্থ বলছি, শোনো, দোতলার প্রত্যেকটা ঘরে ঢুকে 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 উকি মেরে মেরে দেখবে। এই ভেতরে তো চুপচাপ, কোনো চেঁচামেচির আওয়াজ তো পাওয়া যাচ্ছে না। সেটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয় রুদ্রদা। দাদা ভাই, দাদা ভাই তোর সাথে আবার মিঠাইকে কিছু করে দিল না তো? উল্টোটা বল, জিজ্ঞাসা কর মিঠাই তোর সাথে কিছু করলো কিনা। রুডি, এটা বড় সড়ো পুলিশ কেস হয়ে যাবে, তাই না? কি উল্টো পাল্টা বকছিস বলতো? মিঠাইকে কাউকে মারতে পারে নাকি? আচ্ছা এই দিদি, মিঠাইকে নিশ্চয়ই কেউ কিছু খাইয়ে দিয়েছে বল, ও তো নিজের মধ্যেই নেই। কেন যে দুজনকে নিচে ছেড়ে এলাম না একা? ওহ, কেন এত অকারণ কথা বলো বলো তো? ভাই সিদ্ধার্থ বলছি, ঘরে ঢুকে যে মুহূর্তে মিঠাইকে দেখতে পাবে না, এই বালতির জলটা সবাত করে ওর মুখে ছুঁড়ে মারে। আরে তুমি ছুঁড়বে না। দাদা ভাই, ওই দেখ। হ্যাঁ, তোষা বলেছিল বটে যে ও কার্তিক ঠাকুরের নাকটা উপড়ে নিতে চায়।
হ্যাঁ, কিন্তু তা বলে সুস্থ অবস্থায় তো এইরকম একটা স্বপ্ন দেখা সম্ভব নয়। দাদাই তাড়াতাড়ি শেষ করো না বিচার সভাটা, লজ্জা করছে আমার আর ভাইয়ের। না না, সেটা তো কোনোদিনও টেস আর মিঠাই বুঝবে না, না সোমদা, বলে লাভ নেই। জানি এখন মিঠাইয়ের খুব খারাপ লাগছে, কিন্তু একটু খারাপ লাগুক না তো সামলানোটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। দাদাই, এবার প্লিজ তুমি কিছু বলো, সবটাই তো শুনলে। দেখো, আমাদের মনে হয় মিঠাই নিশ্চয়ই নিজের মধ্যে ছিল না, না হলে স্বাভাবিক অবস্থাতে কেউ কারোর পিছনে কেন সাঁড়াশি নিয়ে তাড়া করবে বলো তো? দাঁড়াও, আমার তো অবজেকশন আছে শ্রী। মিঠাই কখন কি বলে, কখন কি করে কেউ তো জানে না। কখন ওর কার্তিক ঠাকুরকে উচ্ছে বাবু বললো, আবার কখন সিডি বয় বলে ডাকলো কেউ জানে না। আবার কখন আমার পেছনে সাঁড়াশি নিয়ে দৌড়লো, আবার কখনো ফলস আরশোলার ভয় দেখালো, তাও কেউ জানে না। শি ইজ জাস্ট আনপ্রেডিক্টেবল। আমি একটাই কথা বলতে চাই, এই বাড়িতে ছোট যা আমাকে এভরিডে হ্যারাস করে, আর তোমরা সবাই ওকে সাপোর্ট করো। আমি তো পুলিশে কমপ্লেন করবই, করতে যাচ্ছিলাম, সোম আজকে আমাকে আটকেছে, বিকজ কালকের ঘটনার পর তো আমি মরেও যেতে পারতাম। আচ্ছা রুদ্রদা, তুমি আমাকে একটা কথা বলো তো। আমি জানি তুমি মিঠাইকে খুব ভালোবাসো, আর এটাও জানি ইউ আর অ্যান অনেস্ট পুলিশ অফিসার। কালকের যে ঘটনাটা ঘটেছে, এটা কি ক্রিমিনাল অফেন্স নয়? ওয়েল দাদাই, এটা ক্রিমিনাল অফেন্স ছিল কিনা সেটা নির্ভর করছে কালকে যে ঘটনাটা ঘটেছিল ঠিক তার আগে কি কি ঘটেছিল তার উপরে। কারণ মিঠাইকে যদি সত্যি কিছু খাওয়ানো হয়ে থাকে এবং তার এফেক্টে যদি মিঠাই এই কাণ্ডটা ঘটিয়ে থাকে, তাহলে তো ক্রাইমটা আগেই ঘটেছিল তোর সাথে। কারোর ইচ্ছার বিরুদ্ধে জোর করে উত্তেজক পদার্থ খাওয়ানো একটা ক্রাইম। ইচ্ছের বিরুদ্ধে? মানে ইচ্ছের বিরুদ্ধে কি করে হচ্ছে? আমি তো ওকে একটা খেতে বলেছি, তারপরেরটাও নিজে থেকে খেয়েছে, তারপরেরটাও নিজে থেকে খেয়েছে। ইনফ্যাক্ট শটসের গ্লাসগুলো সাজানো ছিল, পরপর নিজেই খেয়েছে, তারপর সাঁড়াশি নিয়ে তাড়া করেছে। তাহলে এটা ইচ্ছের বিরুদ্ধে কি করে হলো রুদ্রদা? সর্বনাশ! বাবা, শিগগিরই তুমি কান বন্ধ করো। এই ছোট বৌদি, মার কানটা বন্ধ কর। এই বাড়িতে সবার মাথা খারাপ হয়ে গেছে। গোপাল না আছেন মিঠাই, গোপাল আছেন। তোষা, তুমি তো নিজের মুখেই সবটা স্বীকার করে নিলে। আমি প্রথম থেকেই জানতাম আমাদের মিঠাই এরকম বিচ্ছিরি একটা কাজ কিছুতেই করতে পারে না। না না, আমার এই বিষয়ে একটা কথা আছে দিদি। আমি সারা রাত ধরে স্যান্ডি সিরিয়াল দেখে রিসার্চ করে মিঠাইকে বারবার করে বোঝালাম, বুঝিয়ে বললাম যে টেস্ট যদি ওকে কিছু দেয় কনজিউম করতে, ও যেন সেটা কনজিউম না করে। তাও আমার কথা শুনলো না কেন ভাই? মিঠাই, তুমি বলো তো তোরসাদির দেওয়ার ড্রিঙ্কটা তুমি কেন খেয়েছিলে বলো। আচ্ছা, মিঠাই আমাকে সবটাই বলেছে, আমি কিন্তু সবটাই বলতে পারি। আমি কি বলবো? হ্যাঁ, এরপরেও আবার নিপা কিছু বল, তাহলে তো মা বাবা এবারে হার্ট অ্যাটাক করে যাবে। ছোট বৌমা, তুমি আর খুকি বরং হাতগুলো সরিয়ে নাও। অনেক কিছুই তো শুনলাম, বাকিটাও শুনি। সত্যি বাপু, আর কত কি শুনতে হবে জানি না। রাধা মাধব যে আর কত কি শোনাবেন। ডিম্বা, বলছিলাম যে
ছোট গিন্নি যদি মুখ খোলে না তাহলে আরো অনেক কিছু শুনতে হতে পারে। গিন্নি, মেজো গিন্নি, তোমরা একটু ভেবে দেখো ছোট গিন্নিকে আর কিছু বলতে দেবে কিনা। তবে আমার মনে হয় যে মিঠাই, তুমি তোমার কেসটা বরং নিজেই লড়ো। না না, লড়াই করার কোনো দরকার নেই, দাদাই সবটা বুঝে গেছে, এবারে দাদাই ডিসাইড করুক কি করা উচিত। না না দাদা ভাই, এখন তো সব বললে চলবে না। আচ্ছা, তুমি আমাদের দুজনের কথা শুনেছো না? মিঠাই কখনোই বলবে না যে তোর সাথে দেওয়ার ড্রিঙ্কটাও কেন খেয়েছিল, তাই আমিই বলবো। দিদিমণি, তুমি কিছু খাবে? কফি খাবে? আমি বানিয়ে দিই। না না, বিশ্বাস করো, আমি খাবারই দেব। আমি কিছু মেশাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি বরং খাবার আগে কাউকে দিয়ে একটা টেস্ট করিয়ে নিও। আচ্ছা, মাংস টাংস দিয়ে ওই যে কি মামলেট খাও না, আমি ওটা বানিয়ে দেবো। বলো না দিদিমণি, প্লিজ বলো কি খাবে, আমি বানিয়ে দিচ্ছি। না, কিছু লাগবে না। যাক, তাহলে এতক্ষণই সময় হলো অফিস থেকে বাড়ি ফেরার। তোষা, আমরা সবাই অপেক্ষা করছি তোমার জন্য। পুজোর ঘরে কিন্তু অনেক কাজ পড়ে আছে, আর সন্ধে তো এখনো দেওয়াই হয়নি। নিপা, দাঁড়িয়ে আছিস কেন? মা যে শাড়িটা ওকে পরতে দিয়েছে সেটা ওর হাতে দে। তোষা, যে পোশাকটা পরে আছো বা যে পোশাক পরো সেটা পরে তো সন্ধে দেওয়া যাবে না। দিয়ে দে নিপা। কিন্তু পিপি, আমার তো শুধু পুজো দেওয়ার কথা ছিল, মানে শাড়ি। মা, এত বড় হাতা ব্লাউজ। এই সোম, আমার তো শুধু পুজো দেওয়ার কথা ছিল, মানে এসব আমি কিন্তু পরবো না, আমাকে পুরো জোকারের মতন লাগবে। সোমদা, তোমার ওয়াইফকে প্লিজ বুঝিয়ে বলে দাও যে ওকে যে শাস্তিটা দেওয়া হয়েছে সেটাও সবার সামনে অ্যাকসেপ্ট করেছে, কাজেই ও ট্যান্ট্রামস গুলো এখন আমরা কেউ সহ্য করবো না। হ্যাঁ, একটা সন্ধ্যের তো ব্যাপার, নইলে দাদাইয়ের অপমান হয় না। এই শ্রীনিপা নন্দা, যা ওকে সাহায্য কর। হ্যাঁ সোমদা, সাহায্য তো করতেই পারি, কিন্তু তোমার বউ কি ঠাকুর ঘরের কাজটা জানে? না গো, জানি না। আসলে কি বলতো, আমি তো বৌমা হওয়ার ট্রেনিং নিইনি, আমি একজন কর্পোরেট, লাইক সেটও যেমন কর্পোরেট। ও তো পুজোর কাজকর্ম জানে না, তাহলে আমাকে একা কেন জানতে হবে? অবজেকশন। আমি কিন্তু দুর্গাপুজোর সময় কাজ করে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এইটা যেটা বলেছো একেবারে মারাত্মক। তুমি কাজ করে দেখিয়েছিলে ঠিকই, তবে তোমার কাজ দেখে ঠাকুর মশাই একটু ভয় পেয়ে গিয়েছিলেন। হ্যাঁ, তোষা, দেখো আর না আর্গুমেন্ট বাড়িও না। হ্যাঁ দেখো, পুজোর কাজটা তো তোমাকে করতেই হবে। সো আমি জানি আজ তোমাকে কে সব থেকে বেশি সাহায্য করতে পারবে। আই নো দ্য নেম। তুমি যাও, চেঞ্জ করে এসো, আমি তোমাকে নামটা বলে দিচ্ছি। হ্যাঁ, আর বেটার হয় তুমি আমাদের বৌদি মনি বলার সুযোগটাই দিও না। হ্যাঁ তোষা দি, চলো চেঞ্জ করে নেবে। দিদিয়া, চ পিপি চলো। নিপা আয় আয়, এসো। ও, এই কাল থেকে ড্রামাটা শেষই হচ্ছে না। এই রাজীব, তোষার শাস্তিটা একটু বেশি কঠিন হয়ে গেল না? আরে দূর 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 দূর। শোনো ভায়া, তোমার বউ যখন লাল পেড়ে সাদা শাড়ি পরে সারা বাড়িতে সন্ধেবাতি দেখাবে না, তখন তার যে রূপটা দেখবে, আহ, তোমার মনে হবে শাস্তি সারা জীবন ধরে চলুক, সারা জীবন ধরে চলুক। আমিও চেঞ্জ করে আসি। হ্যাঁ, ও কি চেঞ্জ করবে? একেবারে লাভ গুলো হয়ে গেছে। হ্যাঁ একদম, মানে কি ছিল নামটা? সিদ্ধার্থ, আরে কি এত কাজ করছো বলো তো? শোনো না, বলছি মিঠার সঙ্গে দুটো কথা বলো না, মেয়েটা কষ্ট পাচ্ছে তো। এই মুখটা ওরকম করেছো কেন? আরে সিটি বয় আর কতক্ষণ তোমার উপরে রেগে থাকবে? রিল্যাক্স মিঠাই। খুব রেগে আছে জানো তো নতুন জামাইবাবু, আমি বুঝতে পেরেছি।
আসলে অনেক বড় মুখ করে দিদিমণিকে বলেছিল আমার সঙ্গে থাকতে থাকতে সবার খুব কাছাকাছি চলে এসেছে, ফ্যামিলির দামটা বুঝতে পেরেছে, আর সে আমার জন্যে কিনা গোটা বাড়ির নামটা ডুবে গেল বাইরের লোকের সামনে। মিঠাই, এটা তো হতেই পারে, ছোটখাটো ব্যাপার। রাজীব দা, ওর যখন এতই টনটনে জ্ঞান, তাহলে বাড়িতে সবার নাকটা ডোবালো কেন? কেন দাদাই না অ্যাকচুয়ালি ঠিক বলেছিল, আমি সত্যি ওকে সামলাতে পারি না। ও একটার পর একটা প্র্যাঙ্ক করে যায়, আর আমরা ওকে কেউ কিছু বলতে পারি না। কেন আমি না সত্যি খুব আপসেট ফিল করছি। আর আমি যতক্ষণ না ভিতর থেকে সহজ হতে পারি, আমি বাইরেও নর্মাল থাকতে পারি না। আগে ওরা দুজনে নর্মাল হোক, তারপর ভাববো কি করা যায়। আস্তে আস্তে শোনো তোষা, এই ঠাকুরের প্রসাদী ফুলগুলো তুমি সবার মাথায় ঠাকাবে, কেমন? তুমি হলে এ বাড়ির বড় বউ, তোমার দেওর ননদ সবাইকে আগলে রাখবে, বুঝেছো? সবার মঙ্গল কামনা করবে, এই ফুলগুলো মাথায় ঠেকিয়ে দেবে। এই সিড, আর রেখে থাকিস না প্লিজ মিঠাইয়ের উপর। কাকে কি বলছিস তুই দিদিয়া? এখন ইচ্ছে করে মিঠাইকে অস্থির করে দেবে, কাঁদিয়ে ছাড়বে মেয়েটাকে। এমন ভাবে বলছিস যেন তোদের ওয়ার্ল্ড ফেমাস বৌমা একেবারে মুখ লুকিয়ে কান্নাকাটি করার মতন মেয়ে। জিসাস, এসব কি করছিস? লোকের মাথায় ফুল ঠেকাচ্ছিস। শ্রী, জাগিয়ে একটু সন্ধ্যাকে ডেকে নিয়ে আয়। নিজের বউকে তো হাঁ করে গাইতে দেখছিল। থামি, বুঝছি অনেক হয়ে গেছে, ছেড়ে দাও এবার ওকে প্লিজ। আফটার অল ও তো আমার বৌদিমণি, সরি বৌদিমণি। দাদু ভাই, আমি ওকে সেই কথাটাই বোঝাচ্ছি। তোষা, তোমার দেওরের মাথায় ফুলটা ছোমাও। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? ছোঁয়াও। হ্যাঁ ছোঁয়াও 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 ছোঁয়াও। দেখ সে, তুই কিন্তু আজকে আমাকে যথেষ্ট হ্যারেস করেছিস। তুই আমাকে অফিস থেকে টেনে বের করে নানা রকম ভাবে হয়রানও করেছিস, কিন্তু এটা ভুলে যাস না, কাল কিন্তু মিঠাইয়ের পানিশমেন্টের দিন। আর ও যাতে দাদার ওয়ার্ডিক গুলো অক্ষরে অক্ষরে পালন করে, সেটা কিন্তু দেখার দায়িত্ব তোর। আর যদি না পালন করে, তখন কিন্তু আমি দাদার কাছে কমপ্লেন করব। এ আবার কেমন কথা তোষা? তুমি যা করেছো তার জন্য এমনিতেই তুমি খুব কম শাস্তি পেয়েছো, তাও তো ঠিক মতো কোনো শাস্তি পালন করতে পারোনি। না পেরেছো ঠিক মতো পুজোর জোগাড় করতে, না পেরেছো নাম গান করতে, আবার অন্যের শাস্তি নিয়ে তোমার মাথা ব্যথা। দেখো, মিঠাই এমনিতেই দাদুভাইয়ের কাছে অনেক বকাঝকা খেয়েছে। শুধু যদি সোম কড়া হাতে তোমাকে শাসন করতে পারতো ভালো হতো। চলো ওপরে চলো, সবাইকে প্রসাদ দেবে, চলো। এইদিকে দিম্মা আজকে কড়া হাতে ধরেছে তোরসাকে। বেচারার কপালে আজকে দুঃখ আছে, জানিস তো। খুব স্বাভাবিক, মিঠাইকে জোর করে ড্রিঙ্ক করালো, আমি খুব রেগে গেছে। এই দিদিয়া শোন না, রাতুল না টেক্সট করে যাচ্ছিল, বললো ও আর জিজু গাড়িতে ওয়েট করছে। চল 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 তাড়াতাড়ি চল। ও হ্যাঁ হ্যাঁ চল। সিট, শোন সীতামা দিদি, একবার এখানে এসো। এই দেখো, এই টিফিন ক্যারিয়ারটায় তোমাদের জন্য মাংস দিয়েছে, যার সময় নিয়ে যাও। এই সিট, আর কতক্ষণ রাগ করে থাকবি মিঠাইয়ের ওপর? দেখ দিদিও,
আমাকে একটু ওর সামনে গম্ভীর থাকতে দে, ওকে অ্যাটলিস্ট পানিশমেন্টটা তো কাটাতে দে। দেখ, ও আবার কোনো না কোনো একটা গন্ডগোল করবে, টেস ওকেই টার্গেট বানাবে, সেটা ঠিক নয়। তোরা সবাই ওকে মাথায় চড়িয়ে রাখিস, অ্যাটলিস্ট আমাকে তো একটু স্ট্রিক্ট থাকতে দে। সত্যি কথা বলতে দিদিয়া, মিঠার সম্বন্ধে যখন কেউ কিছু খারাপ বলে আমার সেটা ভালো লাগে না, আমি অ্যাপ্রিসিয়েট করি না সেটা। ও কেন সুযোগ দেয় সবাইকে? মিঠাই, একটা কথা বলছি, আমরা সবাই চলে গেলে না দাদা ভাইকে একটু ভালো করে সরি বলে দিও, দেখবে ও ঠিক গলে যাবে। তোমাদের দুজনকে এইভাবে দেখতে খুব বাজে লাগে। এই শ্রী, চল রে, এবার কিন্তু তোর জিজু খুব বকাবকি করবে বলে দিলাম। চল, আমি বেরোলাম, আসছি। আসছি। তোমার সময় হলে একটু আমার রুমে এসো, কিছু কথা আছে। দয়া করে খাবার আনতে যেও না, খেতে নেই। এই তো চলে এসেছি। ওয়েলকাম 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 সিডি। আচ্ছা, রুডিদা টেক্সট করেছে একটু পরেই ধারাকে নিয়ে চলে আসবে। অ্যান্ড আমাদের রাজীব কুমার কি এখনো মিষ্টি নিয়ে ফিরলো না বৌদি? কোথায় সে? কিসের মিষ্টি? এমনি আনতে দিয়েছিলাম। তাছাড়া একটা ভালো খবরও আছে। দিদি, কি ভালো খবর গো? না না মিঠাই, কোনো ভালো খবর না। দিদিয়া বল, ভয়ঙ্কর একটা খবর। কাউকে এসব বলার কোনো দরকার নেই। এই বল না রে। এই রাতুল, তুমি বলো তো কি ভালো খবর? আমাদের শ্রীতমা দেবী ইন্টার কলেজ চেস চ্যাম্পিয়নশিপে যোগ দিচ্ছে। দাবা কম্পিটিশন, চেস মিঠাই। হ্যাঁ, এই সুখবরটা ওনাকে ওনার ইন্দ্রদা একটু আগেই দিয়েছেন। উনি ভাবলেন যে এই খবরটা পেয়ে শ্রী খুশি হবেন, কিন্তু উনি তো নার্ভাস হয়ে একাকার করলেন। এবার উনি যাবেন ইন্দ্রদার কাছে নিজের নার্ভাসনেস কাটানোর জন্য। কি যাবেন তো? দিদিয়া প্লিজ তোর দেওরকে সামলা, ওকে বল এত লেকপুল করার মতনও কিচ্ছু হয়নি। ইন্দ্রদাকে তো এম্বারেস করে করে শেষ করে দেয়, আজকে আমাকেও ছাড়ছে না। শোন দিদিয়া, এরপর না দেখবি আমি সারাশি নিয়ে কোনদিন ওর পিছনে তাড়া করছি। আরে লুটু ভাইয়ের কি হবে তখন? আমাদের দাদু ভাইয়ের মতো অবস্থা হবে তো, যখন আমাদের বৌদি মনি বলেছিল কার্তিক ঠাকুরের নাকটা উপড়ে নেবে। নিপা দিদি চুপ কর না, এখন এসব করে থাক। সীতামা দিদি, আমি খুব খুশি হয়েছি গো, খুব ভালো একটা খবর এটা। আমি না রোজ গোপালকে বলবো জানে তুমিই যেত। থ্যাংক ইউ মিঠাই, কিন্তু জেতার কোনো প্রশ্নই উঠছে না। অনেক দিন হলো প্র্যাকটিস ছেড়ে দিয়েছি। আরে তাতে কি হয়েছে, আবার প্র্যাকটিস করবি। আর রাতুল, ও তো ভালো চেস খেলে। আহা স্যান্ডি, আরে ওই প্র্যাকটিসে প্রফেসরের হয় নাকি? ওনার অন্য পার্টনার লাগবে। রাতুল, মুখটা প্লিজ বন্ধ রাখবে, না হলে আমি কি করছিস বাবা? তুইও দে। আমি জানতাম এটাই হবে। অল থ্যাঙ্কস টু মিঠাই এন্ড টেস। শ্রী, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। না, নট অনলি ফর চেস, দলে নাম লেখানোর জন্য।
মিঠাই কিন্তু আর পারছে না সহ্য করতে। মিঠাইকে খালি বকাবকি করা হচ্ছে আর নয়তো খোঁচা দিয়ে কথা বলা হচ্ছে। আমার মনে হচ্ছে মিঠাই যেন ক্রিমিনাল। হ্যাঁ, ভুল করে একটা স্বপ্ন দেখে ফেলেছি, কি করবো আমি? আমি তো স্টুপিডের মতো স্বপ্ন দেখেছি। এমন তো স্বপ্ন দেখবো না যে দাদু নাতি লটপটে বসে কাজ করছে। এরকম স্বপ্ন কেউ দেখে বলো? কেউ দেখে এরকম স্বপ্ন? কেউ দেখে না তো। বলে না মিঠাই, আরো কথা বলে না, বুঝলে? বেশি বেশি করে কথা বলো। কাল তো সারাদিন কথা বলতে পারবে না। না তুমি জানে দীপালিদি, একজন তো বুঝবে না তাতে মিঠাইয়ের কতটা কষ্ট হবে কালকে। সিটি বয়, সে সামথিং। দেখো সবাই না পাগল হয়ে যাচ্ছে। তোমার বোন আমার মাথা ফাটাচ্ছিল। মিঠাই কালকে একটা কথাও বলতে পারবে না, যদি বলে তাহলে পানিশমেন্ট এক্সটেন্ড হয়ে যাবে। মানে সব মিলিয়ে না পাগলাম অন্য লেভেলে চলে গেছে। তাই তোমাকে রিকোয়েস্ট করছি, কালকে না পারলে মিঠাইকে ফুল সাপোর্ট দিও প্লিজ। ছাড়ো না নতুন জামাইবাবু। মিঠাই যখন থেকে একটা গন্ডগোল করেছে না, তখন থেকে মিঠাইকে বকা খেয়ে যাচ্ছে। আর একজন তো এমন গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে যে মিঠাই ভয় পাচ্ছে রীতিমতো। সাহায্য তো করবেই না, উল্টে এটাই চেষ্টা করবে যাতে মিঠাই আরো কঠিন শাস্তি পায়। জানি আমি রেগে আছে তো, এখন মিঠাই যাতে আরো অনেক অনেক শাস্তি পায় সেটারই চেষ্টা করবে একজন। ঠিক আছে, কথা বলবে না, খাবে না, মিঠাইকে নিজের কোনো কাজ করতে দেবে না। মিঠাইকে তো এগুলো সহ্য করতেই হবে। মিঠাই একটা দোষ করে ফেলেছে না, কি করা যাবে বলো? এখন আমাকে শাস্তিটা ভোগ করতেই হবে, কিছু করার নেই। মিঠাই, মিঠাই শোনো, দাঁড়াও মিঠাই। এই তো মিঠাই রানী, আজ তোমার মৌনব্রত আমি ভাঙবই, যাতে দাদাই তোমার কার্তিক ঠাকুরের কানটা ধরে উঠবোস করায় আর তোমার শাস্তির মেয়াদটা বেড়ে যায়। এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে। টেস্কে কিনা ঘুমটা দিয়ে ভক্তি গীতি গাইতে হলো শেষে। আনবিলিভেবল। মিঠাই রানী, আমার কফি কোথায়? আজকে রুমে কফি দাওনি তো? সবার জন্য তো চা বানাচ্ছ, আমার কফি কোথায়? হ্যাঁ কোথায় কফি? কফি হ্যাঁ। আচ্ছা শোনো, তোমার আজকে মৌনব্রত মানে কি ভাবছো? কথা বলবে না, কাজও করবে না নাকি? দেখো সেইটা কিন্তু আমি টলারেট করব না, বুঝেছো? কারণ কালকে তোমরা দুজনে আমাকে অনেক হ্যারেস করেছো, আমি টলারেট করব না। হ্যাঁ হ্যাঁ, করো করো, রিয়্যাক্ট করো। কতক্ষণ আর সামলাবে নিজেকে? এই শোনো, এদিকে ঘোরো তো। এটা কিরকম অসভ্যতা? আমি কন্টিনিউয়াস কথা বলেই যাচ্ছি আর তুমি কিছুই বলছো না। এটাকে না ব্যাড ম্যানার্স বলে, বুঝেছো? ও অবশ্য তুমি বুঝবে কি করে? তোমার কার্তিক ঠাকুর তো তোমাকে কিছুই শেখায়নি, ম্যানার্স ট্যানার্স কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আমার জন্য তুমি কফি করে দেবে না, তাই তো? ঠিক আছে, আমিও দেখে নিচ্ছি খুব ভালো মতন। দাঁড়াও। কি হলো তোরসা, এত চেঁচামেচি করছো কেন? সেটা মিঠাই রানীকে জিজ্ঞেস করো। ও সবার জন্য চা করে দিচ্ছে, অথচ আমার জন্য কফি করে দিচ্ছে। আচ্ছা সোম, দাদাই কালকে যে ওয়ার্ডিকটা শোনালেন সেটা কেন শোনালেন? যাতে মিঠাই রানী আমার সাথে ভালো ব্যবহার করে, তাই তো? কিন্তু কাল ওরা যে আমাকে হ্যারেস করেছে কি বলবো? অথচ আমি সব মেনে নিয়েছি, কারণ আমি এই ফ্যামিলিটাকে ভাঙতে দিতে চাই। আর ওদিকে নাটক দেখো, কাল তো সবার সামনে জিজ্ঞেস করলো, দিদিমণি এটা খাবে? দিদিমণি মামলেট খাবে? দিদিমণি
সেটা খাবে? আর আজকে কেউ নিয়ে কিচ্ছু জিজ্ঞেস করছে না। এইটাই ও করে, সবার সামনে এক পেছনে আর এক। আর পার্টির দিনও ঠিক এটাই করেছিল। কি মিঠাই রানী, তাই তো? এ ভাই, মিঠাইকে বল না কফি করে দিতে, ও তো রোজ কত কাজই করে। টেস কফি খেতে চায় বলে আমার মনে হয় না সন্ধ্যা। অ্যাকচুয়ালি টেস চাইছে মিঠাই ওর কথায় রিয়াক্ট করুক। এতক্ষণ ধরে মিঠাই জিতছে, এরপরে আবার কি হবে সেটা বলা যায় না। তোষা, ভাই এসব কি বলছে? তোমার ভাই তো খুব বেশি বোঝে না। এই আমার কফি কোথায়? হ্যাঁ, কফিটা কোথায় বলো? কফি কফি, হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও, আমি তোমার কফি করে দিচ্ছি। না শোন, তুমি আবার তুমি সন্ধ্যা প্লিজ এইসবের মধ্যে ঢুকো না প্লিজ। দেখো আমরা না শুধু অবজার্ভ করবো, ঠিক আছে? তুমি যেমন কাল টেস্টের পানিশমেন্ট অবজার্ভ করেছো, আজ আমি মিঠাইয়ের পানিশমেন্ট অবজার্ভ করবো। অ্যাটলিস্ট এই ফার্স্ট টাইম ও আমার অ্যাডভাইসটা মেনেছে, নইলে তো আমি ভেবেছিলাম সকালে প্রথম রাউন্ডে হেরে যাবে। গোপাল, গোপাল মিঠাই মাথাটা ঠান্ডা করো, আমি বলে দিচ্ছি কিন্তু। মিঠাই মাথাটা ঠান্ডা করো, ঠান্ডা করো, ঠান্ডা করো। মিঠাই মাথাটা ঠান্ডা করো গোপাল, মিঠাই কিন্তু রেগে যাচ্ছে, মাথাটা ঠান্ডা করো। আবার ভূতে ধরেছে নাকি? সোম, আমি ওপরে যাই। দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই মিঠাই তো কিছুই করেনি। আরে যে তুই মন দিয়ে পেপার পড়ছিস, কিছু বল। কি বলবো বলো তো সন্ধ্যা? রাউন্ড 1 মিঠাই রানী, রাউন্ড 2 এর অপেক্ষা করি। আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি দোকানে গেলাম। সারাদিনটা এইভাবেই কন্টিনিউ করো। মিঠাই যে এত কষ্ট করে চুপ করে আছে সেটা একবারও বলছে না। ঠিক আছে, মিঠাই আজই দেখিয়ে দেবে কতটা ধৈর্য মিঠাইয়ের। এটা মিঠাইয়ের চ্যালেঞ্জ। মিঠাই চ্যালেঞ্জ নিচ্ছে, তাই তো? তাহলে সিদ্ধার্থ মোদকের মতন চ্যালেঞ্জ কেউ জিতে দেখিও, ওকে? কি মিঠাই রানী, রাউন্ড 2 এর জন্য রেডি তো? আমিও দেখবো তুমি কিভাবে যেত। আজকে কিন্তু অফিসে যাব না, ওয়ার্ক ফ্রম হোম। গোপাল হেলেপ, প্লিজ হেলেপ। আর ওরকম করে তাকিয়ে থাকলে কি হবে? তোদের জ্বালায় আমার ঠাকুর ঘরের কাজও হচ্ছে না। এক্ষুনি মা তারা দেবে, যা খুশি কর। মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই মিঠাই, নার্ভাস হলে চলবে না, হ্যাঁ? বুদ্ধি লাগাও। কথা না বলে কি করে কমিউনিকেট করা যায়? আরে কি হলো? হ্যাঁ, কি ব্যাপার সিদ্ধানন্দ? এই বড় মামা ছোট মামা কিরকম উদ্ভ্রান্তের মতো বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ওনাদের মুখটা কেমন যেন অসহায় লাগছিল না? কি হয়েছে বলো তো? বিজনেস প্রবলেম। মিঠাই রানী কথা বলতে পারছে না তো। হে ভগবান, এবার তাহলে কি হবে? এই মিঠাই, বড় কোনো অর্ডার এসছে নাকি? কি বলছে? নাচের কথা। এই মিঠাই দাঁড়াও। এত হাত পা নাড়ালে না কেউ কিছু বুঝবে না। এদিকে এসো। শোনো, আমরা একটা খেলা খেলি। খেলাটার নাম হচ্ছে ডাম্প শারাড। মানে খেলাটার নিয়ম হচ্ছে তুমি মুখে কোনো কথা বলতে পারবে না, তোমায় ইশারায় অঙ্গভঙ্গি করে সবটা বোঝাতে হবে। তো আমি তোমায় খেলাটা শিখিয়ে দিচ্ছি। এখন এসব শেখানোর সময় আছে? নেই না। উফ, আচ্ছা নিপা কোথায়? কাল থেকে তো ওর চিন্তায় আমার ঘুমই উড়ে গেছে। হ্যাঁ, এমনই ঘুম উড়েছে যে আজ সকাল সকাল আমাদের এখানে আসতে হলো। জানো, রাজীব কুমারকে অফিস অব্দি যেতে দিল না। আচ্ছা, ওই নিপার ব্যাপারটা কি? মানে ছোট গিন্নির কি অবস্থা বলো তো? ওরম করে চলে এলো কেন কাল? কি ছোট গিন্নি? নিপা? হ্যাঁ, ঘুমোচ্ছে। নিপা ঘুমোচ্ছে।
এই 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 এইটা তো সেই পোজ না যেই পোজে তুমি উচ্চবাবুকে স্বপ্নে দেখেছিলে। হ্যাঁ হ্যাঁ স্বপ্ন এই নিপাও একই স্বপ্ন দেখছে না? দেখছে না এক স্বপ্ন দেখছে না। হ্যাঁ কি গাছে উঠবে? উঁচু লম্বা লম্বা লম্বা, হ্যাঁ লম্বা 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 হাঁটা। পুলিশ নিপা রুদ্রদা স্বপ্ন দেখেছে, সে তো রোজই দেখে। রুদ্রদা ধারা 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 হাততালি দিচ্ছে। ধারা রুদ্রদা ধারা ধারা একসাথে একসাথে রুদ্রদা ধারা একসাথে স্বপ্ন দেখেছে, একসাথে স্বপ্ন। কিন্তু কি স্বপ্ন মিঠাই? কি স্বপ্ন? কি স্বপ্ন? হ্যাঁ কি কি কোথায় গেল? কোথায় চলে গেল বলো তো? কি বোঝাতে চাইছে কে জানে। এই তো জিসাস ক্রাইস্ট, মালা দিয়ে কি হবে আবার? কি হচ্ছেটা কি এটা? মিঠাই, এই সুযোগে মালা বদল করার ইচ্ছে হয়েছে না? হ্যাঁ কিছু না, অ্যাকচুয়ালি নিপা স্বপ্ন দেখেছে যে রুদ্রদার ধারার বিয়ে হচ্ছে। জাস্ট আ স্টুপিড ইমাজিনেশন। এই শ্রী দিদি, তোর একবার গিয়ে নিপার সঙ্গে কথা বল না, দেখ না অবস্থা। হ্যাঁ তাড়াতাড়ি যাও। এই যে সিদ্ধানন্দ বলছি, মিঠাই তো গলায় মালা পরিয়েই দিল, আর বেচারিকে কষ্ট দিও, ওকে এবার কাছে টেনে নাও। রাজীব, আমার লাইফে না অলরেডি অনেক টেনশন আছে, আর টেনশন বাড়িও না আমার। ভাবলাম মিঠাইয়ের মুখটা বন্ধ হলে একটু টেনশন কমবে, দেখছি এখন উল্টোটা হচ্ছে। ডিসকাস্টিং।